ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস। আমরা আজকে ডব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামিনেশনের 2020 সেটটা দেখব। সেখানে যে জেনারেল সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলোই দেখব। তো চলো দেখা যাক। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? অপশান এ বেরিয়াম, অপশান বি বেরিলিয়াম, অপশান সি ম্যাগনেসিয়াম, অপশান ডি ক্যালসিয়াম। তো এখানে সঠিক উত্তরটা হলো ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম প্ল্যান্টের ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে। তো ম্যাগনেসিয়ামের অভাবে কি হয়, ক্লোরোফিল না থাকলে গাছের যা হবে, ক্লোরোফিল খাবার তৈরিতে যেহেতু সাহায্য করে, তো খাবারের অভাবে কি হবে, গ্রোথটা স্টান্টেড হয়ে যাবে, মানে গ্রোথটা কমে যাবে প্ল্যান্টের। এই ধরনের প্রবলেমগুলো আসবে, সেটা ম্যাগনেসিয়ামের অভাবে। হ্যাঁ, এর পরের কোশ্চেনে আমরা যদি যাই, যে সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? অপশান এ মেনিস্কাস লেন্স, অপশান বি উত্তল লেন্স, অপশান সি জুম লেন্স, আর অপশান ডি হচ্ছে অবতল লেন্স। তো এখানে সঠিক উত্তর হচ্ছে উত্তল লেন্স, অপশান বি উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। এটা সিনেমা হলে প্রজেক্টর রূপে ব্যবহার করা হয়। এখানে আছে যে এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাসটি ব্যবহার করা হয়? অপশান এ আইসোবিউটেন ও প্রোপেন, অপশান বি হচ্ছে বিউটেন ও আইসোবিউটেন, অপশান সি বিউটেন ও প্রোপেন, আর অপশান ডি হচ্ছে বিউটেন, আইসোবিউটেন ও প্রোপেন। তো এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি বিউটেন ও প্রোপেন। এলপিজি সিলিন্ডারে ব্যবহার করা হয় বিউটেন ও প্রোপেন। পরের প্রশ্ন আছে, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যাধিক উষ্ণ, অপশান বি সামান্য উষ্ণ, অপশান সি সামান্য শীতল, এবং অপশান ডি হচ্ছে অত্যাধিক শীতল। তো পৃথিবীর চারিদিকে যদি বায়ুমণ্ডল মানে অ্যাটমসফিয়ার না থাকতো তাহলে পৃথিবী অত্যাধিক শীতল হয়ে যেত। হ্যাঁ, বরফে জমে থাকতো। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? এখানে অপশান এ আছে গ্রন্থি, মানে আমাদের বিভিন্ন যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলো, অপশান বি হৃদযন্ত্র মানে হার্ট, অপশান সি চক্ষু, আর অপশান ডি হচ্ছে জরায়ু ইউটেরাস। তো এখানে স্বয়ংক্রিয় মানে অটোনমাস স্নায়ুতন্ত্র দ্বারা যেটা নিয়ন্ত্রণ থাকে না যার উপরে, সেটা হচ্ছে চোখ। আমরা চোখকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা নিজেরাই, সেটা অটোনমাস না। কিন্তু বাকি যে এগুলো আছে সেগুলো হচ্ছে হার্ট যেমন অটোনমাস, আমরা নিজে নিয়ন্ত্রণ করি না, যে হার্ট বন্ধ করে দিলাম, হার্টবিট আবার চালু করলাম, এরকম কিছু হয় না, চলতেই থাকে। গ্রন্থিগুলোর কাজও তাই অটোনমাস নিয়ন্ত্রিত হয়, জরায়ু সেরকমই অবস্থা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে চোখ, যেটা অটোনমাস স্নায়ুতন্ত্র দ্বারা বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ।